নেপালের কাঠমান্ডুতে শুক্রবারও জরুরি অবস্থা বহাল রাখার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। কারফিউর মধ্যে দোকানপাট ও বাজার খোলা রাখার সুযোগ দেওয়া হলেও বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, রাজধানীর কাঠমান্ডুতে ধীরে ধীরে ব্যাংক পরিষেবা সচলের পরিকল্পনা করছে সেনাবাহিনী। চালু করা হবে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম। তবে নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান কে হতে যাচ্ছেন এ নিয়ে বিভাজন তৈরি হয়েছে আন্দোলনরত জেএনইউ শিক্ষার্থীদের মধ্যে। শুরুতে রাজি হলেও সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীদের একাংশ। তার পরিবর্তে দেশটির বিদ্যুৎ বিভাগের প্রধান কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করা হচ্ছে। তবে বর্তমান সংসদ ভেঙে দেওয়ার দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা।